আজ সকালবেলা আর চা খাওয়া হয়নি, একটু ভালো লাগছিল না চা খেতে। এখন বাজে 12টা। গুড মর্নিং, জাস্ট ফার্স্ট টাইম বলা যেতেই পারে। একটা বাজলে তাহলে আর বলা যেত না। তো এই যে হচ্ছে খাবার, কালকের লুচি পরোটা আছে, তো ভাবছি যে সেটা দিয়েই এই তো খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। হুলুকে বিস্কিট খাওয়ালাম প্রতিদিনের মতো, এখানে চা করছি, চা ফুটছে, হয়ে গেছে। আর ফুটালে মানে চা এবার আর ভালো লাগবে না। খেয়ে কাজ শুরু করবো। বসেইছিলাম, আজকে ফোনই দেখছি সকাল থেকে ঘুম থেকে উঠে। একবার 9টায় ঘুম ভেঙেছে, কাজ করে তারপরে আজকে রান্না বসে যতই দেরি হোক। আর বাতাস জানা আজকে খুব হেভি বাতাস, হেভি বাতাস। যে রান্নায় বা কেমন করে করবো ওই গেট খুলে, সেটারও একটা ভাববার বিষয়। চা হয়ে গেছে। আমার প্রতিনিয়ত চায়ের কাপ, একটা চায়ের কাপ চলে, ওটা তো ভেঙে গেছে, ওর মধ্যে রাখা হচ্ছে, হাতা ছন্নি এই সমস্ত জিনিস রাখা রয়েছে। বেশি হয়ে গেছে অনেক চা, বেশি বেশি বেশি। এত ঘুম পাচ্ছে আমার, এতটাই ঘুম পাচ্ছে তোমাদের কি বলবো। কালকে ঘুমিয়েছি, মা ফোন করলো যে লাড্ডুকে তেল মাখাচ্ছিল, তো উঠলাম। যাই হোক 20 মিনিটের মতো কথা বলে আনছি না, যখন উঠলামই তো আর ঘুমাবো না, তাড়াতাড়ি স্নান এই কাজ করে স্নান সারি। মা বললো যে স্নান কর, দেখবি শরীর ঠিক হয়ে যাবে, একটা রেখে লাভ নেই। সেই ঢুস ঢুস করে চলবে। যে দুধ গরম করা হয়েছিল, তারপরে আর কি কালকে তরকারি সেটা গরম করা হয়েছে, ডাল সেটাকে গরম করা হয়েছে, চাল ধোয়া হয়েছে, এগুলো করেছি, কিন্তু চাটা একেবারেই ভালো লাগছিল না। তার এই যে এখানে চেয়ারে বসে আমি আমার জায়গা করেছি, চেয়ার ফাঁকা করেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। টুকটুক করে কাজ করি তো, কি বলতো, টিভিটা থাকে তো টিভিটা চললে কাজগুলো এগিয়ে যায়। এর ফোনে কি হচ্ছে, একটু সময় পার করার জন্য একভাবে যদি একা একা কাজ করতে থাকি, দেখবে একটুকু না ভালো লাগে না। তো ফোনের আমি কিছু ছাড়ি, তো সেটাকেই দেখে আমি কাজ করি, হচ্ছে ওটাকে এদিকে নিয়ে আসি। ওটা ওটা না আমি এখন এটাতেই আমি খাচ্ছি, সুবিধা হচ্ছে বেশ ভালো। তো ফোন দেখছি কিনা আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, না ভালো লাগছে না, কেমন একটা বোরিং বোরিং ভাব লাগে। তা তার জন্যই আর কি আর করা যাবে বলো, কিছু করার নেই। অনেকদিন পর চিনি নিলাম, খাই। খেয়ে কাজে লেগে পড়বো, বিছানা ঝাড়বো, ঘর ঝাড় দেবো, গেট খুলবো, বাসন মাজবো, স্নানে যাবো, রান্না বসাবো। হুলুর পায়ে ব্যথাটা ভালো হয়েছে। ইনস্টাগ্রামে দেখতে পাবে তোমরা ওর পায়ে ব্যথাটা, খুব ছোট থাকতেই ছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম, সকালে দেখছি ঠিক হয়ে গেছে। খাবো খাবার তো আমার সঙ্গে। এই ব্ল্যাঙ্কেটটা ধোয়া হচ্ছে, এত ধুলো এত ধুলো, কি বলবো। আর আরও ধুতে হবে, যদি এটা ভালো করে ধোয়া যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে, নাহলে আমাকে লন্ড্রিতেই দিতে হবে। যে পরপর দুটো রাখা আছে, দিতে হবে, কিছু করার নেই। একবারে দেই বা একটা করে দেই। আসো খাবার আসো, অমলেট খেয়ে নাও আমার সঙ্গে, উঠে এসো। বসো। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি অমলেটের গন্ধের জন্য এরকম করছো। গেটও খুলতে হবে, তো ঝাড়টা দিয়ে দেবো, তারপর গেট খুলবো, না সব ধুলা একদম ঢুকে যাবে ঘরে, কোনো লাভ হবে না। ভূমিকম্পে কে কে কেঁপে উঠলে বলো। আমি ভাত বসাবো, ভাতের জলটা জাস্ট মানে কোমরটা নামিয়েছে নিচে, ঢালছি, আর একদম পুরো এইরকম করছি। দিয়ে প্রথমে এক ঝলক
রান্নাঘরের দিকে তাকালাম যে ভাতের হাঁড়ি বসানো রয়েছে গ্যাসে, তো ওদিকে তাকাই তাহলে তো ভাতের হাঁড়ি দুলবে। হ্যাঁ ঠিক তাই, মগের জল কাঁপছে, প্রেশার কুকার কাঁপছে, সব হুড়হুড়িয়ে কাঁপছে। তো জাস্ট সেকেন্ডে, কিন্তু যতটুকু হয়েছে বেশ ভালোই হয়েছে। যে সেকেন্ড হলো কি না, যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, ওটা দেখো একবার খুলছি একবার বন্ধ করছি, খুলছি একবার বন্ধ করছি, তো বেশ ভালোই হয়েছে। দিয়ে মাকে আবার ফোন করলাম, তো বলছে যে না এদিকে হয়নি। ওদিকে আবার আগের দিন হয়েছিল, আজ হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার দিন হয়েছিল। তো সবাই বুঝতে পারেনি, যারা যারা বুঝতে পারে বুঝতে পেরেছে। এবার যারা ধরো রাস্তায় চলাফেরা করছে তারা তো বুঝতে পারবে না, যারা ঘরে থাকবে তারাই বুঝতে পারবে। তো বলছে যে অনেকে বুঝতে পারেনি, জানেই না অনেকে যে কালকে ভূমিকম্প হয়েছে। তো এখানে তো একদম পুরো হই 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 হই, তো আমি ঘরেই আছি, কেন থেমে গেছে, হয়েই থেমে গেছে। তো ভয় পাওয়ার এখানে কিছুই নেই, সবাই বাইরে বেরিয়ে এসছে। এবার যারা যারা ঘরে ছিল তাদের বলছে বাইরে বেরিয়ে হয়, বাইরে বেরিয়ে হয়, ভূমিকম্প হচ্ছে। আর জোরও এদিকে চিৎকার করছে, স্বাভাবিক, ও একটু চিৎকার শুনে তো জানে, ও আওয়াজ দিতে শুরু করে। ও থামলো, কি আর হবে, যা হওয়ার ঘরে থাকলেও হবে, যা না হওয়ার বাইরে বেরালেও না হবে, তাই না? লাড্ডুর সাথে একটু গল্প করলাম, গল্প করে স্নানে কি রান্না করবো সেটাই হচ্ছে, এখন বুঝে উঠতে পারছি না রান্নাটা কি করবো। হ্যাঁ তখন স্নানেই যাচ্ছিলাম, গ্যাসটা কমিয়ে ভাতের হাঁড়ি বসে গ্যাসটা কমিয়ে স্নান করে চলে আসি। তো আর কি, ঠিক আছে। তো কোথায় কোথায় হলো কে কে বুঝতে পারলে একটু জানিও। ভয় পাওয়ার অনেক কিছুই আছে, আবার কিছুই নেই, এই হচ্ছে ব্যাপার। আর কি, এবার জরুকে নিয়ে কোথায় এত ওড়াতাম তাড়াহুড়ো করে, ঘরেই থাকতে হতো। আমি এরকমই করি, যখন বন্ধ করি তো বারবার করে বন্ধ করতেই থাকি, আর যখন বন্ধ করি না তো এটা খোলাই থেকে যায়, এটাকে বন্ধ করতে ভুলে যায়, পাল্লাটাকে। পাল্লাই তো না, কি বলবো এটাকে, পাল্লাই তো বলে। ওরকমই করি আমি। আর একটা দিতে হতো গাটারের পেঁয়াজ, যাই হোক গাটারের পেঁয়াজ দিয়ে লাভ নেই। ও একটা জিনিস ভুলে গেছি, সবজি বার করলাম। সবজি বলতে ওই সজনে 2-4টে পেঁয়াজ কলি আছে, উচ্ছেটা ভাজা করব কড়া করে, বিট, গাজর আর একটা আলু, দুটো ট্যাংরা মাছ রয়েছে, তো মাছটা বার করেছি, নিয়ে একটা তরকারি হয়ে যাবে। উচ্ছেটা একটু হালকা কড়া করে ভাজবো। বেশি নেই, 2-4টে না আছে, চিকেন আছে। এই খিচুড়ি সেদিন করেছিলাম, খিচুড়িটার কথা আর বলোই না, কি যে বাজে হয়েছে খেতে, ওটা পরে বার করছি। এত বাজে হয়েছে চিকেনটা খেতে যে কি বলবো, এই চিকেন বলছি, খিচুড়ি, মানে এর ফার্স্ট এত বছরে আমার কাছে চিকেনটা এত বাজে হলো। এই চিকেন বলছি, খিচুড়ি 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 খুবই বাজে, 3rd ক্লাস হয়েছে, যা হয়নি। আমার কাছে খিচুড়ি ভালো হয় এটা আমিও জানতাম, কিন্তু যা খারাপও হতে পারে। তো সেটাকে ফ্রিজে রাখা ছিল, একটা ব্যবস্থা করতে হবে। তো সেরকমভাবে না সবজি পাচ্ছি না, যে একটা সবজি দিয়ে নাড়াচাড়া করলেই খাওয়া হয়ে যাবে, তো ওভাবে যেতে হবে। ঠিক আছে, এটা বানিয়ে নিই, দিয়ে আসছি। করলা ভাজাতে দেবো না, হলুদ দেবো না, সেইভাবেই হবে। কাটাটা যেভাবে দেখছো ওটা একটু অন্যরকমভাবেই করেছি, ওই একভাবে একই রকম করে নিই। আর এখানে এই যে সমস্ত কিছু সেদ্ধ করে নিলাম, এই জলটা ফেলবো না, এই জলটাই রান্না হবে। একটু সামান্য কালো জিরে দেবো ফোড়নে, এর মধ্যে লঙ্কা টঙ্কা সব কিছু দেওয়া হয়ে গেছে। মাছটা দিয়ে হালকাভাবে তেলে ভাজবো, বেশি তেল দেবো না এটাতে, হালকা, জাস্ট হালকা। আর ওটাতে সকালকার আছে, এই জায়গাটা একটু ফাঁকা করে নিই, তারপরে ফ্রিজ থেকে যে মাংসটা আছে সেই মাংস কটা বার করে নেবো। এটা এইভাবে সেদ্ধ হবে, ওই জন্য একবারে পুরো পাতলা পাতলা করে কাটা হয়েছে, সব রকমই আছে এর মধ্যে।
একটু ছোটো পাবে, একটু বড় পাবে, ট্যাড়া পাবে, চৌকোনা পাবে, গোল পাবে, সব রকমই। তো এই দিয়ে সবার শেষে আমি আসছি। বাক্সটা ভরবানো কী লাগে না লাগে, ঢ্যাঁড়স ছিল, ভাজা করলে হতো, কিন্তু ঢ্যাঁড়স ভাজা থাক, ওটা নয় করা যাবে শনিবার দিন, না হলে হয় রবিবার, দুটোর মধ্যে এক। আজ এটাই করে নিই। পেঁয়াজ কলিটা এখনই দিলাম, পেঁয়াজ কলি বেশিক্ষণ সময় লাগবে না এটা। আর বাকি যে কালো জিরে দিয়ে জল সমেতই ঢেলে দিয়েছি, এটা এখন ভালো করে একটু ফুটবে, তাহলে হয়ে গেল আর কি। আর কিচ্ছু করবে না এতে, কিচ্ছু দেবো না, না পেঁয়াজ না আদা, কিচ্ছু না। এটাই এভাবে তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখো, বেশ সুন্দর হয় খেতে। আর প্রতিদিন নাও ভালো লাগতে পারে, এটা যদি একটু মাঝে মধ্যে গ্যাপ দিয়ে হয় তবেই ভালো লাগবে। আর এই যে এখানে ভাজা কমপ্লিট। এখন দেখি এই টুকিটাকি যা খাওয়ারগুলো আছে ওগুলো একটু বার করে ফাঁকা করি। বার করা হলো। সেদিন তো পাতলা করা হয়েছিল বুধবার দিন, সবটা করিনি, অল্প কটা থেকেই গেছে। এই মাছটার সাইতি হচ্ছে না, কি করব বলেছিলাম, তো কি জানি কবে খাওয়া হবে না হবে। এই ডাল সেদ্ধটা রেখে দেবো, যদি রাতে লাগবে। যে চিকেন অল্প ছিল, যে এটা চিকেন কড়াই ছিল, সেটাকে উঠিয়ে রাখা হয়েছিল, ডিমের অমলেট করে ঝোল করা হয়েছিল, তো সেটা বেঁচে গেছে, ওটা আছে। আর এটা সেদিন চিকেন আর লাউ দিয়ে করেছিলাম সবার জন্যই, ওই শুধু জোরের জন্যই নয়, ওইভাবে রান্না হয়েছিল যাতে খেতে পারে পণ্ডিত। এখন ভাবছি যে এটা দিয়ে আবার কি ওই চিকেনটা গরম করে দেবো, তাহলে হুলুর হয়ে যাবে। পেঁপে থাকলে বেশ ভালো হতো, কিন্তু পেঁপে তো নিয়ে আসা হয়নি। মানে যাই তো বাজারে ঠিকই, কিন্তু মাথায় যদি অন্য কিছু চলে আসে সেই টাইমে না বাজার করতে ভালো লাগে না, দেখবে যে কি বলবো কোনো কিছু সেই টাইমটাতে ভালো না, তখন মনে হয় সেটাকে নিয়ে আগে যাচাই করি তারপরে দেখা যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় আর কি। তাহলে টিফিন বাটির মধ্যে রাখবো, বাটিতে দেখো টিফিন বাটির মধ্যে রাখলেই ভালো, তো না বাটির মধ্যে ঢেলে, বাটিগুলো না লাগে, তরকারির মতো হতে থাকুক। এটা কবে সাইত হবে বলতে পারছি না, ওটাই বেশি ভালো হবে, বুঝলে তো। সবিনের তরকারিটা রাতে ভাবছি চিকেন স্যান্ডউইচ করব, ওটা তো আছেই, থাক, ওটা হালকা করে একটু ভাজলেই পুরো সেদ্ধ হয়ে যাবে। ওটাই করব, চিকেন স্যান্ডউইচ করব রাত্রে, থাক। যেগুলো লাগার সেগুলো বাইরে থাকবে, বাকিটা তো চলে যাবে ভেতরে। মানুষ ভালো করতে চাইলে জানো তো নিজের গর্ত নিজেই খুঁড়ে ফেলে, বেশি বোঝানোর চক্করে নিজের গর্ত নিজেই করে ফেলে। এটা ফাঁকা হয়ে গেলে ডালটার মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দেবো। এটা আর কিছু করার আছে না, আর কিছু করার নেই।